আরো একবার প্লিজ জোরদার করতালি হোক। फिल ब्रिजिथाम आगरतला बिजाब बानिकनि बरम याफार मुंथाय पाइथाक पान्डा निया क्राक सालनि सानजाजाराव संजाजाखा नारायणी मानजाफाइका हास्रि रां मन्त्री प्रणजित सिंह राय आगरतला मिउनिसिपाल कर्पोरेशननि डेपुटी मेयर मनिका दास दत्त तै सालथां त्रिपुरा हांकर कक्साबनकनि याकचु कास्को अक्रा बिश्वजित सिलनो खबै ककथुमथाय हुकुमु नायखुंनि हुकुमु बिटिफां कमिटिनि चेयरमैन सुब्रत चक्रवर्ती ककथुम हुकुमु नायखुंनि सेक्रेटारि पी.के. चक्रवर्ती तै दागिफां बिम्बिसार भट्टाचार्यनो खबै गुबुननि जुदा जुदा आदंराव अ सालनि पान्जानि पाइथांनि सालो खरक सिसनि आदंरगनो बरनि सामुं काहाम तै बिजाब सैमुंनि सिमिसेङै हुकुमु मोथांनारनायनि सामुं याक गोनां नै सकात तै बरम याफाजाखा मानजाग्राय बरम गोनां नारयरगनि याक्तै चक्रवर्ती महोदय आर्ट्स कल्चर फाइन आर्ट्स के रूरल आर्ट्स नो वृद्धि কাছে অনুরোধ রাখবো প্লিজ করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। পুষ্পস্তবক তুলে দিয়ে ফল পরিয়ে স্মারক তুলে দিয়ে মানপত্র দিয়ে এবং অর্থরাশি দিয়ে এই সম্মাননা প্রদান করা। যানবাহন চালাবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না, ধূমপান করতে করতে मानी এবছর অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা শ্রী প্রদীপ দাস মহাশয়কে। जीवनी अभिषेक साइजाखा बरमगना परिचय আরো একবার প্লিজ জোরদার করতালি হোক। স্বীকার করতে হবে যে ইনস্ট্যান্ট ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি অবশ্য থ্রু আমাদের ইন্টারনেট এবং গুগলের মাধ্যমে। আপনাকে বলতে পারি যে বই পড়ার মধ্যে সরাসরি বই পড়ার মধ্যে যে অন্তরের যে তৃপ্তি মেটে সেটা ইন্টারনেটের কালেকশন উপর প্রয়োজন মেটে, কিন্তু আমাদের তৃপ্তি আমাদের পরিপূর্ণ হয় না, মন পরিপূর্ণতা আসে না। এবং এগুলো বিশেষ করে অবশ্য বলতে পারবেন যারা বিভিন্ন গুণীজন ব্যক্তিবর্গ বা সামনে আমাদের এখানে স্টেজে বসে আছেন বলতে পারবেন। আমার একটা গল্প আমাদের মাননীয় অধ্যাপক অরুণোদয় শাহ একটা গল্প বলেছেন রাজাদের, আমারও ওনার কথা শুনে মনে পড়ে গেল যে আমারটা গল্প নয়, আমারটা বাস্তব। আপনারা সকলে জানেন আমাদের পার্বতী ত্রিপুরা রাজ্য খুবই ছোট্ট রাজ্য, এর ভৌগোলিক আকৃতি 10,492 বর্গ কিলোমিটার, ছোট্ট একটি রাজ্য, 40 লক্ষ লোকের বসবাস। কিন্তু ঈশ্বর আমাদের এই ছোট্ট রাজ্যকে এক প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন কৃতকার্যে ভরপুর করে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে 2023-এ আমি যখন এই রাজ্যে পর্যটন মন্ত্রী ছিলাম তখন আমি হঠাৎ আমার কি ইনফরমেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের রাজ্যে এলো যে থাইল্যান্ডের এক রাজকন্যার নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি, যে উনি ইতিহাসের ছাত্রী ছিলেন। উনি ইতিহাস ঘাটতে ঘাটতে খুব প্রিয় ছিল সাবজেক্ট, পড়তে পড়তে উনি যে নাকি ইন্ডিয়াই চেনেন, এর বাইরে না জানার কথা, কিন্তু সে তার ইতিহাসের পাতা থেকে জানতে পেরেছে যে 800-900 সেঞ্চুরির সময়ে এই ত্রিপুরা রাজ্য ইন্ডিয়ার একটি রাজ্যের মধ্যে এই ঊনকোটি বলে একটা স্থান আছে, দর্শনীয় স্থান, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এতে। এবং উনি খুব আগ্রহ উনি প্রকাশ করেছেন। থাইল্যান্ড সরকার থেকে প্রস্তাব এলো ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে যে থাইল্যান্ডের রাজকন্যা এই স্থানটা দেখতে চান। স্বাভাবিকভাবেই ভারত সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে পাঠানো হলো যে সব ব্যবস্থা করার জন্য যে উনি ঊনকোটি পরিদর্শন করবেন।
তো এই ঊনকোটি পরিদর্শন উনি এলেন সেই দিনই, উনি স্পেশাল ফ্লাইটে এলেন, গেলেন, দেখলেন, ওনার মতো উনি করে ভাবলেন, চিন্তা করলেন, আবার সেই দিন উনি ব্যাক করে চলে গেলেন দিল্লিতে। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, অত শত আগের এখন আমরা আমাদের ওই জায়গাতে আমরা যুক্ত করতে পারবো, এই মুহূর্তে পারবো, কারণ ডিজিটাল এই জগতের মধ্যে কোনো ইতিহাস আমরা এখনো আমরা এটার মধ্যে